মিনিমাম লেভেলের হেলথি একটা লাইফস্টাইল লিড করার জন্য আসলে কুকিংটা খুব ইম্পর্ট্যান্ট। রান্না জানাটা খুব ইম্পর্ট্যান্ট। মাঝে, মাঝে টুকটাক রেসিপি টুইকস করে হচ্ছে এটা ওটা রান্না করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ হচ্ছে হেলদি খাবার খাওয়া হয় না, খাওয়া যায় না। বাট স্টিল এত কিছুর পরেও আসলে রান্না জানলেও সময়টা আসলে খুব বড় প্রবলেম। সো আমি রিসেন্টলি খুবই বিজি হয়ে যাওয়ার কারণে অনেক দিন হচ্ছে রান্না করতে পারতেছি না। লাইক বাজার করতেছি বাট হচ্ছে রান্না করার সময় পাচ্ছি না, এবং জাস্ট সিম্পল প্রসেস, কিন্তু কোনো একটা ভেজিটেবল আর কোনো একটা মিট অর ফিশ হচ্ছে জাস্ট সর্টেড করে বেকড করে খাওয়া, বাট ওই সময়টাও আসলে সামহাও পাওয়া যাচ্ছে না এখন। যখন আমি রেস্টুরেন্টে খুঁজতেছি যে কী খাবো এটার বদলে, তো দেখা যায় বেশিরভাগ খাবারই খুবই অয়েলি, এবং বেশিরভাগ খাবারই খাওয়ার পর আসলে খুব খারাপ লাগে। সো অনেক ট্রাই অ্যান্ড এরর করার পরে, অনেক রকমের বাধা বিপত্তি পার করার পরে এবং অনেক রকমের সমস্যা হওয়ার পরে আমি কয়েকটা শর্ট লিস্ট করছি খাবার। সো তার মধ্যে একটা হচ্ছে চিকেন কর্ন স্যুপ। সো চিকেন কর্ন স্যুপের মজার ব্যাপারটা হচ্ছে কি, ইমিডিয়েট হচ্ছে আমি ওই যে এখান থেকে একটা স্টার্চ থেকে একটা কার্বোহাইড্রেট পাচ্ছি, এবং হচ্ছে বডি একটু কাম হচ্ছে স্যুপ হওয়ার কারণে। আর চিকেন পাচ্ছি, এগস পাচ্ছি প্রচণ্ড পরিমাণে। আমি জানি না চিকেন কর্ন স্যুপে বাংলাদেশে এই পরিমাণে কেন হচ্ছে এগস দেয়, আর বাট খেতে ভালোই লাগে আর কি। সো প্রোটিন পাচ্ছি, দেন হচ্ছে কর্ন পাচ্ছি, কার্বস পাচ্ছি স্টার্চ থেকে। স্টার্চে যদিও বেশি ভালো না বডির জন্য, বাট স্টিল অন্য খাবারের তুলনায় আসলে এটা বেশ ভালো, কারণ এখানে এক্সট্রা এডিশনাল কোনো অয়েল নাই। বেসিক্যালি মেবি পাম অয়েল থাকতে পারে কিছু, আর বাটার জাতীয় কিছু ইউজ করে। এখন ডিপেন্ড করতেছে আসলে কোত্থেকে আমরা অর্ডার দিচ্ছি। এর সাথে ইন্টারেস্টিং একটা খাবার হচ্ছে দিস ওয়ান। সো এটা হচ্ছে সাটে বেসিক্যালি। সো সাটে আমরা সাধারণত যেটা দেখি যে চিকেন সাটে আসলে সাধারণত পাওয়া যায়। তো এই রেস্টুরেন্টের মজার ব্যাপারটা হচ্ছে ওরা আসলে বিফ সাটে করে। সো বিফ সাটে স্মেলস রিয়েলি অ্যামেজিং। আমার কাছে, আমি ওই যে রিসেন্ট চায়না থেকে আসার পর হচ্ছে চাইনিজ ফুড কুজিনগুলো ঘুরতেছিল। সো উইগরে আমি যে কাবাব খাইছিলাম, সো ওই কাবাবের সাথে আসলে এটা প্রচণ্ড মিল আছে। ইটস লাইক স্মেলস লাইক এ ল্যাম্ব কাবাব, অ্যান্ড এটা এত জুসি একটা টেক্সচার ভেতরে, মানে এটা হঠাৎ করে খেলে না বিফ টাইপের আসলে মনে হয় না আর কি। আমি এই দেখি আরেকবার। ভেতরটা খুবই সফট, নাম্বার ওয়ান। দেখাই বলি, ভেতরটা খুবই সফট দেখা যাচ্ছে, বাট বাইরেরটা আসলে বার্ন্ড হয়ে ক্রিস্পি টাইপের একটা টেক্সচার চলে আসে, এবং টেস্ট ওরকম হয়ে গেছে। এবং এখানে প্রচুর একটু সল্টি মশলাপাতি ইউজ করা হয়েছে, লাইক জিরা দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে, গোলমরিচ দেওয়া হয়েছে, অ্যান্ড মেবি সাম সিক্রেট রেসিপিস, বাট দিস ইজ ভেরি গুড। সো চিকেন সাধারণত একটু বোরিং লাগে আর কি অলওয়েজ যখন আমরা খাই। সো চিকেন প্রোটিনের জন্য তো আসলে চিকেন আমার লাগতেছেই, বা ফিশ লাগতেছে। এখন বাইরের ফিশগুলো আসলে, মানে রেস্টুরেন্টের ফিশগুলো সবসময় আসলে প্রেফারেবল না, কারণ সামটাইম স্মেল রয়ে যায়, আর সামথিং অনেক রকম প্রবলেম থাকতে পারে। তো রইল বাকি চিকেন। এখন চিকেন বোরিং লাগে সবসময় খেতে খেতে, তো এই জন্য এটা খুবই অ্যামেজিং আইটেম আমার কাছে মনে হয়েছে। সো যারা একটু হেলদি খেতে যাচ্ছে, প্রোটিন খুঁজতেছে, টেস্টের দিকে গুড টেস্টের কোনো খাবার খুঁজতেছে, এবং মিনিমাল লেভেলের একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা একটা গুড কম্বিনেশন। লাইক চিকেন কর্ন স্যুপ অ্যান্ড সাথে হচ্ছে যে কোনো প্রোটিন, লাইক সাটে টাইপের প্রোটিন। তো সাটের সুবিধা হচ্ছে এটা অয়েল অনেক কম থাকে আসলে। আমি নর্মাল গ্রিল চিকেন বা চিকেন টিক্কাও যেটা দেখছি, যেটা হয় যে ওদের ওভারঅল টিক্কাটা করার সময় আসলে এতগুলো অয়েল ব্রাশ করে বা বাটার ব্রাশ করে, ওটা খুবই অয়েলি হয়ে যায়। বাট এখানে আসলে বোঝা যাচ্ছে অয়েল আসলে নাই, খাওয়ার পর আসলে বেশ ফ্রেশ একটা ফিল হয় আর কি। পেট ভরে প্রচণ্ড পরিমাণে, এবং এখানে আসলে প্রচুর পরিমাণে থাকে। সো এটা একা আসলে শেষ করা যায় না। এখানে মেবি আমি একা হাফ খেতে পারবো, বাকি হাফ আসলে রেখে দিতেই হবে আর কি। আর সাধারণত আমাদের দেশের চিকেন কনসুপ যখন সেল করে, ওরা আসলে কিপটামি করে না, প্রচুর পরিমাণে আসলে সেল করে। লাইক এটা আসলে অ্যাকচুয়ালি 3 দিনের খাবার, রাইট? এক বাটি করে করে খেলে পেট ভরে ভালো মতো আর কি। অ্যান্ড আমরা যখন যদি ওয়ার্কআউট করে কেউ, জিম করে বা সুইমিং করে আসে, এরপরে আসলে এই ফুডটা বেশ ভালো, কারণ ইমিডিয়েট বডিতে কিছু কার্ব যাচ্ছে, প্রোটিন যাচ্ছে, এবং সাথে তো এটা আছে। সো বডি কাম হয়, বডি প্রোটিন পায়, এনার্জি পায়, অ্যান্ড হচ্ছে গুড একটা লাইফস্টাইল আসলে মেনটেন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। যদি রান্না করা না যায়, স্টিল বাইরের খাবার কিছু না কিছু আসলে টেকনিক্যাল ফল্ট থেকেই যাচ্ছে। বাট যদি আমার মতে যে পরোটা, মাংস বা ভাত, তেল চর্বিওয়ালা খাবারের চেয়ে এটা আসলে স্টিল গুড খাবার। এটা হচ্ছে Soy71 থেকে নেওয়া। অনেকগুলো আরও অপশান আছে, লাইক 4th সিজন আমার ওয়ান অফ দ্য ফেভারিট, যদি আমি একটু বাজেট ফ্রেন্ডলি চিন্তা করি। আর একটু হাই বাজেটের হলে আসলে Soy71টা আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট মনে হয়েছে।